নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। ঘরোয়া একটা রান্না, কিন্তু বর্ষাকালে বা শীতকালে খেতে খুবই ভালো লাগে, চিকেন স্টিউ। তো চিকেন স্টিউ নানাভাবে করা যায়। আমি যেভাবে বাড়িতে করি এবং আমি যেভাবে শিখেছি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ থাকবে একটা বার অন্তত এভাবে করার জন্য। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চিকেনটাকে আদা, পেঁয়াজ, রসুন, সাদা তেল আর গোলমরিচ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এবং 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি বলি পরিমাণ কতটা নিয়েছি। আমি পরিমাণ নিয়েছি এখানে 400 গ্রাম চিকেনের জন্য আমি একখানা পেঁয়াজ পুরো ভালো করে ঘষে নিয়েছি। আমি পেস্ট করিনি, ঘষে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও করতে পারেন। একখানা আর বড় আর অল্প হাফ। আমি এখানে 5 থেকে 6 কোয়া মতো রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি টেবিল স্পুনের 2.5 চামচ টক দই। এটা আমি 400 গ্রাম চিকেনের পরিমাণটা আপনাদের বললাম। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং নুনটাও নিয়েছি। আমি সমস্ত এগুলোকে মাখিয়ে অন্তত আধ ঘন্টা মতো রেখে দেবো। এবারে চিকেন স্টিউতে আমার সবজি লাগে, কারণ ধরুন চিকেনটা অল্প থাকলেও মনে হয় সবজিটা থাকলে কি হয়, এটাকে আপনারা পাউরুটি দিয়ে খেতে পারেন, আপনারা রুটি দিয়ে খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। এখন তো অনেকে ডায়েট করেন, যারা ডায়েট করেন ধরুন রাত্রেবেলা ভাত বা রুটি না খেয়ে শুধু স্টিউ খেতে পারেন, তার সাথে ভেজিটেবলস থাকলে খুব ভালো। এখানে আমি আলু নিয়েছি, একটা এরকম আলু কেটে এরকম হাফ করে নিয়েছি, যেরকম আমরা মাংস বা আলু নিই। পেঁপে নিয়েছি এরকম সাইজের করে বড় বড় করে কেটে। গাজর নিয়েছি এরমভাবে কেটে। ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি এরম একটু বড় বড় সাইজের হবে কাটাটা, আর কিছু পেঁয়াজ। আমার যে সহকারী সে কেটেছে, সে কাটাটা একটু এলোমেলো করেছে। আজকে আমার একটু কাজ ছিল বলে তাকে দিয়ে কাটিয়েছি, ওই জন্য কাটাটা ঠিকঠাক হয়নি। পেঁয়াজটাও একটু বড় করে কাটা উচিত ছিল। যাই হোক, তো এইগুলো হচ্ছে আমার সবজি। এই সবজিগুলো দিয়ে আমি চিকেন স্টিউটা করব। তো প্রথমে এটা মাখিয়ে রাখার পর বললাম যেরকম 20 থেকে 30 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। তারপর আর তেল কিন্তু আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করব না, হলুদ ব্যবহার করব না, শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। স্টিউটা যেন হোয়াইট কালারের দেখতে হয়। আমি জানি না স্টিউ আপনারা যারা হলুদ দেন বা লঙ্কা গুঁড়ো দেন, কিন্তু স্টিউ কিন্তু হোয়াইট কালারের দেখতে হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। যদি আপনাদের মনে হয় যে কালারটা ভালো লাগছে না, আপনারা হলুদ লঙ্কা গুঁড়ো দিতে পারেন, টেস্টের ওপর যার নির্ভর করে। কিন্তু আমি এটা এভাবেই করি। তো এবার এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। আর এই আমার সবজিটা কাটা আছে, আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে পরের স্টেপে কিভাবে আসছি দেখতে থাকুন ভিডিওটা। ম্যারিনেশনের পর আমি এটা কড়াইতে দিয়ে একটু হালকা কষিয়ে নেবো। আচ্ছা, এই রান্নাতে আমি বেশি তেল ব্যবহার করব না। স্টিউটা সবসময় হালকা খেতেই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যদি মনে হয় যে না আর একটু তেল লাগবে দিতে পারেন। আমি এখানে অলরেডি 2 টেবিল স্পুন আর হাফ 2.5 টেবিল স্পুন মানে 2.5 চামচ মতো সাদা তেল দিয়ে যখন চিকেনটাকে করেছিলাম তখন ম্যারিনেট করেছিলাম। আবার ম্যারিনেশনের পরে আমি এখানেও 2.5 চামচ মতো সাদা তেল দিয়েছি, কারণ রান্নাটা খুব হেলদি। বেশি তেল আর মশলা দিলে কিন্তু রান্নার যে উপকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখানেও আমি 2.5 চামচ মতো তেল দিয়েছি। ঠিক আছে, এবারে অনেকটা সবজিও পড়বে, ওই জন্য এই তেলটা ঠিক আছে, যথাযথ। এবারে আমি এখানে চিকেনগুলোকে মানে ম্যারিনেশন করা যে চিকেন, মানে এই মাখানো চিকেনটা আমি এবার এই তেলে দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। কড়াইতে আমি চিকেনটা দিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে হালকা করে একটুখানি কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই, কারণ এটা তো আমরা মাংসের কারি করছি না। হালকা তেলটা একটুখানি মশলাটা থেকে ছেড়ে গেলেই এই যে সবজিগুলো আছে, দেখুন আমি এই বাটিটা কিন্তু ধুইনি, ওই মশলা মাখানো যে চিকেনের বাটিটা ছিল তার মধ্যেই আমি এই সবজিগুলো দিয়েছি, কারণ বাকি যে মশলাটা আছে এই সবজির মধ্যে একটু মাখিয়ে নেব। তারপর এইটাকে কষানোর পরে এইগুলো সবজিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারে দেব। মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবারে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজির সাথে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু হালকা করে কষানোর পরে, মানে খুব ভালো করে মানে হালকা করে কষিয়ে নেব যাতে মাংসের সাথে সবজিগুলো মিশে থাকে। তারপর এটাকে প্রেশার কুকারে দেবো। কুকারে দিয়ে আরও একটু হালকা করে একবার কষিয়ে নেব মাংসের সাথে সবজিগুলো। তারপরে এখানে জলটা দিয়ে আমি 2টো সিটি দিয়েই নামিয়ে নেব।
কিন্তু তখনই কিন্তু শেষ হবে না, আরও কিছু কাজ বাকি থাকবে। আপনাদের দেখাই, এই এবার বুঝতে পারছেন তো, মানে এরকম হালকা পাতলা হবে, ঠিক আছে। এবারে এটাকে আমি প্রেশার কুকারে 2 কি 3টে সিটি দিয়ে জলটাও দেখে নিন কতটা, সবজিগুলো যেন সেদ্ধ হয়, বয়েলড হয়। কারণ চিকেন তো সেদ্ধ হয়েই যাবে, আর চিকেনের ভেতর থেকে যতটা নির্যাস, যতটা রস বেরোনোর, যেন মাংসগুলো সবজির সাথে মিশে যায়। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ফুড। আপনারা যারা রাত্রে রুটি বা ভাত খাবেন না, তারা এটা এক বাটি খেলে পুরোটাই প্রোটিন, এবং যদি মনে করেন ক্যালোরি যতটা নেবার, এবং কার্বোহাইড্রেটও আছে, আলুর থেকে পাবেন, সবটাই পেতে পারেন। রুটি ভাত স্কিপও করতে পারেন। তো এভাবে যদি বানান, তো এটা প্রথমে আমি এবার জলটা দিয়ে এটাকে আমি সেদ্ধ 2 কি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, আমার মাংস সবজি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো মতো সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কি সুন্দর এসেছে। কিন্তু এটা ঝোলটা খুব হালকা হয়েছে। এবার যেহেতু এটা খুব হালকা হয়, তখন এর পরে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা কি আপনাদের দেখাই। আমি এখানে একটা ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, গরম করে একটা হালকা ফোড়ন দিতে হয়, মাখন। আমি এখানে এইটার মতো এরকম 1 চামচ একটু মাখন নিয়েছি, 1 চামচের একটু কম। এবার এইটার মধ্যে আমি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ ফোড়ন দেব। এইটাতে স্টিউটাতে দিলে এটার একটা আলাদা টেস্ট আসে, ঠিক আছে। একটু হালকা জিরে টিরে কিন্তু না, শুধু 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি মাখনের মধ্যে দিয়ে এবার এটা কি করব, আমি এই গ্যাসটা জ্বলছিল, এটাতে দিলাম, দিয়ে এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যেহেতু খুব পাতলা হয় তো ঝোলটা, একটু যদি ঠিক হয়, এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এবার এতে দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভীষণ সুন্দর একটা গন্ধ হবে দেখবেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কি হবে, একদম যে পাতলা হয়ে গেছিলো সেই পাতলাটা আর থাকবে না। দেখুন পুরো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার 2টো কি 3টে ফুট হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি চিকেন স্টিউ। পরে কিন্তু প্রেশার কুকারে মাংস সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইটা কিন্তু অবশ্যই করবেন, মাখনের মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়নটা অবশ্যই করে দেবেন, দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের চিকেন স্টিউ। এটা আপনারা শুধু খেতে পারেন, পাউরুটি দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, বা যদি মনে করেন ভাত দিয়ে খাবেন, ভাত দিয়েও খেতে পারেন। লাস্টে এখানে আমি বেশ কিছুটা গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। গোলমরিচ ছড়ালে আরও একটু খাওয়াটা মানে আর টেস্টি লাগে, কারণ এটা খুব হালকা তো, আর খুব পাতলাও হয়নি ঝোলটা, দেখতেই পাচ্ছেন, কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার মেশানোর ফলে খুব হালকাও হয়নি। অবশ্যই করে খাওয়াবেন। আর জ্বর হলে বা সর্দি হলে এরকম স্টিউ বা স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বারবার বলছি, এটা এতটাই হেলদি যে আপনারা রাত্রে যারা ডায়েট করেন তারা ভাত বা রুটি বাদে এটাও শুধু খেতে পারেন, তাহলেও প্রোটিন পুরোটাই পাবেন, শরীরে আসবে, ক্যালোরিও আসবে, এবং কার্বোহাইড্রেট পাবেন না। কার্বোহাইড্রেট যতটুকু দরকার আলুটার থেকে আপনারা পেয়ে যাবেন। তো কীরকম লাগলেও আমাকে জানাবেন। আসবো খুব শিগগিরই আরও একটা ভিডিও নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন, সর্বোপরি সুস্থ থাকুন, এবং প্রতিবাদ যেন চলতে থাকে। আমরা অভয়ার বিচার চাই, এবং শেষ অবধি অভয়ার বিচার না হওয়া অবধি আমাদের এই প্রতিবাদের স্বর যেন থেমে না যায়। সবাই খুব ভালো থাকবেন।